করছেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব ফুলকপি কিভাবে বানাই, শুরু থেকে কিন্তু ভিডিও। এখানে নিয়েছি ফুলকপি, এখানে বড় সাইজের ফুলকপিতে হাফ কেটে নিয়েছি, আমি ছোট ছোট করে পিস করে নিই। আর এটা আমি কেটে প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে নুন জল দিয়ে রেখে দিই 1 ঘন্টা। জলটা ফেলে দেবো, তুলে নেবো, এটাকে জল থেকে তুলে নিলাম। নুন জলটা দিয়ে দিয়েছি, কেন অনেক সময় পোকা ফোকা থাকে, বেরিয়ে আসবে, কোনো কিছু নেই। এখানে রাখছি, জলটা ঝরুক তখন। এখানে নিয়েছি আমি চালের আটা, এখানে নিয়েছি 4 চামচে, ছোট চামচে 4 চামচে চালের আটা। ওর কি দেবো দেখা, এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার দেবো। এখানে 4 চামচে কর্নফ্লাওয়ার, এই চামচে 4 চামচে চালের আটা, 4 চামচে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দেবো হাফ চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো 1, ধনে গুঁড়ো দেবো হাফ চামচ, জিরে গুঁড়ো দেবো হাফ চামচ, নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে গরম মশলা গুঁড়ো নেবো হাফ চামচ, এই চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেল হচ্ছে। এখানে নিয়েছি কারি পাতা দিয়ে দেবো, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি একদম। এখানে 2 কাঁচা লঙ্কা নিয়েছি, একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটা বেটেও দিতে পারো, আমি এখানে কুচিয়ে দিই। এখানে নিয়ে নেবো আদা রসুন বাটা, দেবো 1 চামচ, এই চামচেতে 1 চামচে আদা রসুন বাটা। ভালো করে একবার মিশিয়ে নেবো, দিয়ে দেবো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। আর এইটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। আর রোজার কদিন বাকি আছে, এইভাবে বানিয়ে ইফতারের সময় খেতে পারবে। ভালো করে মিশিয়ে নেবো। অল্প সামান্য বেকিং পাউডার দেবো, একদম সামান্য দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। এখানে সাদা তেল নিয়েছি, এখানে বসিয়ে দিলাম, ভালো করে ব্যাটারটাকে করে নেবো। এরকম হয়েছে, দিয়ে দেবো। জলটা ঝরে গেছে, এর ফুলকপিগুলি দিয়ে দেবো। এখানে কাঁচাই আছে ফুলকপিটা, ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেছে, এরকম ঠিক হবে। তেলটা একটু গরম হোক, তারপরে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, হাতে করেই দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। আর এটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। আর এটা এ দিয়েও করতে পারবে, চিকেন দিয়েও, 65টা। এই জন্য ফুলকপি দিয়েও ভালো লাগে, চিকেন দিয়েও ভালো লাগে। একদিন চিকেন দিয়েও করে দেখাবো, আমি এমনি সময় করেছি, ভিডিওতে দেখানো হয়নি। এভাবে সবগুলি কিছুটা দিয়ে দেবো, 2 বার করে ভাজতে হবে। সবগুলি আমি দিয়ে দিয়েছি, এবারে উল্টে পাল্টে ভেজে নেবো। সবটাই দিয়ে দিলাম। এতে এখানে কাঁচা ফুলকপি, তার জন্য আমি এখানে কম করেই প্রথম করছি, তারপরে এবার বাড়িয়ে দেবো। প্রথমে এখানে জোর ছিল, বাড়ানো ছিল, নাহলে ফুলকপিটা সিদ্ধ হবে না, বাইরে হয়ে যাবে, পুড়ে যাবে। সবগুলি একবার করে এরকম উল্টে দেবো। আর একটু হবে, এই কালার চলে এসছে একটু, আর একটু গোল্ডেন কালার করে ভেজে নেবো। ছোট থেকে বড় এরকম পছন্দ করবে। আর এটা ইফতারের সময় এটা বানিয়ে খেতে পারেন। সামনেই রোজা, কদিন বার বাকি আছে, খুব সহজভাবেই বানিয়ে দিয়ে দেখাচ্ছি, সহজেই বানিয়ে নিয়ে নিতে পারবে। আর একটু ভালো করে ভেজে নেবো, গোল্ডেন কালার করে। এটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবে। আর একটু বাকি আছে, এবার ভেজে নিয়েছি, গোল্ডেন কালার করে একদম তুলে নেবো, তেল ছেঁকে তুলে নেবো। সবগুলি এইভাবে তেল ছেঁকে দেবো। সবগুলি আমার হয়ে গেল। এখানে তেলটা আমি ঢেলে নিয়েছি, অল্প সামান্য তেল দিয়েছি, 2 চামচের মতো, ওই তেলটাই আছে, একটু দিয়েছি, গরম আছে তেলটা। এখানে রসুন কুচি নিয়েছি, রসুন কুচি দিয়ে দেবো। বড় বড় রসুন বলে আমি 4টে রসুন দিয়ে নিয়েছি। রসুনটা একটু ভেজে নেবো। আর কারি পাতাগুলি একদম ছোট ছোট, আমাদের ছাদ বাগানের বলে একদম ছোট ছোট পাতাগুলি, এই সব এখন হচ্ছে বলে পাতাগুলি একটু ছোট ছোট। রসুন একটু ভালো করে ভেজে নেবো, গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা নিয়েছি, ছোটো ছোটো করে কেটে দিলাম। রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতাটা দিতেই ফটফট করে ফাটছে, কাঁচা পাতা বলে। ভেজে নিয়েছি, এবারে এটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। একদম রেডি হয়ে গেল, বন্ধ করে দেবো। তুলে নেবো, কত সুন্দর মুচমুচে হয়েছে। এই প্লেটে তুলে নিলাম, রসুন দিয়ে দেবো। রেডি হয়ে গেল কপি 65। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার, লাইক করবে আর সাবস্ক্রাইব।